দিকিয়ানুস। এই জালিম বাদশা ছিল মূর্তি পূজক, মূর্তি পূজা করত। সব জায়গাতে শুধু মূর্তি পূজার মূর্তি পূজা। একদিন সবাইকে ডাক দিয়ে বলল, শোনো, তোমাদের সবাইকে মূর্তি পূজা করতে হবে। এই সময় 7 জন যুবক দাঁড়িয়ে বলল, শোনো, আমরা মূর্তি পূজা করতে পারবো না, আমরা একমাত্র মাথা নত করবো। চিল্লা বলেন কার কাছে? আল্লাহর কাছে মাথা নত করব। আল্লাহর কুদরতি পায়ের তলে আমরা মাথা নত করে দিব, অন্য কোন ব্যক্তির কাছে আমরা মাথা নত করতে পারবো না। এবার জালিম বাদশাহ দিকিয়ানুস ডাক দিয়ে বলল, শোনো, তোমরা কার সামনে দাঁড়িয়ে এমন ধরনের কথা বলছো? তুমি কি জানো, তুমি যদি এই কথার উপরে অটল থাকো তাহলে তোমাদের কাল্লা দ্বিখণ্ডিত করে দিব। এই 7 জন যুবক ডাক দিয়ে বলল, জাহাপনা বাদশাহ, শোনেন, আপনি আমাদের কাল্লা দ্বিখণ্ডিত করে দিতে পারেন, কিন্তু আমরা মাথা নত করতে পারবো না। সাংঘাতিক চাংলা তো। ঠিক আছে, তোমাদেরকে 3 দিন সময় দেওয়া হলো। এই 3 দিনের মধ্যে যদি তোমরা সিদ্ধান্ত পরিবর্তন না করো তাহলে তোমাদেরকে কিন্তু মাথা আর থাকবে না, এই জমিনে তোমরা বেঁচে থাকতে পারবে না। এই 7 জন যুবক আস্তে আস্তে করে একটা গাছের নিচে গিয়ে বসলো। এবার তারা একে একে পরামর্শ করলো, শোনো, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আসমান তৈরি করলেন, জমিন তৈরি করলেন, সেই আল্লাহকে বাদ দিয়ে লাত, মানাত, উজ্জা, হুবল ইত্যাদি ইত্যাদি মূর্তি যা আছে, এই মূর্তির কাছে যদি আমরা মাথা নত করি তাহলে অত্যন্ত বড় অন্যায় হবে, মারাত্মক অন্যায় হবে। এই অন্যায়মূলক কাজ আমরা করতে পারবো না। তাহলে কি করা যায়? আমরা যদি 3 দিন পরে তার কাছে গিয়ে এই কথা বলি তাহলে কাল্লা দ্বিখণ্ডিত করে দেবে। এই জন্য আমাদেরকে এখন একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। আমার প্রিয় বাবাজিরা, এইদিকে মনোযোগ সহকারে খেয়াল করেন। এই 7 জন যুবক এবার সিদ্ধান্ত নিল, আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, টাকা পয়সা, চাকরি বাকরি যা আছে সবকিছু আমরা ফেলে এই জমিনে আমরা থাকবো না, এখান থেকে আমরা হিজরত করে অন্য জায়গায় চলে যাব। প্রিয় বাবাজিরা আমার, এই 7 জন যুবক তারা আস্তে আস্তে করে রাস্তাতে রওনা দিচ্ছেন। তারা এবার যখন রওনা দিল, যাইতে যাইতে অনেক পথ চলার পরে হঠাৎ করে একটা কুকুর তাদের পিছে পিছে যাচ্ছে। এই 7 জন যুবক রাত্রে বেলায় রওনা দিয়েছে যেন জালিম বাদশা এবং তার সৈন্যবাহিনী টের না পায়। আমার প্রিয় বাবাজিরা খেয়াল করেন, এই যে বিগত 15টা বছর ছিল আপনারা কোনো জায়গাতে দাঁড় দিতে পারেন না, ইসলামের কথা বলতে পারেন না, চুপে চুপে বলতে হচ্ছে। কোন জায়গাতে এরকম ইসলামের আলোচনার যদি প্রোগ্রাম ডাকা হতো, অনেকগুলো লোকজন আশেপাশে রাখা হতো, কেউ আসে কিনা ধরার জন্য, গ্রেফতার করার জন্য। এই 7 জন যুবক যখন রওনা দিল, যাইতে যাইতে যখন প্রতিমধ্যে চলে গেল, তখন একটা কুকুর এ পিছে পিছে রওনা দিল। আমার প্রিয় বাবারা খেয়াল করেন, এই কুকুরটা যখন রওনা দিল, 7 জন যুবক বলল, আরে আমরা যাচ্ছি চুপে চুপে, আবার কুকুরটা আমাদের পিছে পিছে রওনা দিয়েছে, না জানি আবার কোন বিপদ এসে পড়ে। কুকুরটাকে অনেকবার চেষ্টা করেছে পাঠিয়ে দেওয়ার জন্য, না, কুকুরটা যায় না। কুকুর অত্যন্ত প্রভুভক্ত হয়, একটুখানি খাবার দিলে তার কথা শোনে। মালিকের সাথে কোনো গাদ্দারি করে না। মানুষ যেমন গাদ্দারি করে, কিন্তু কুকুর গাদ্দারি করে না, জীবন পর্যন্ত বিলিয়ে দেয়, তার ভয়ে মালিককে রক্ষা করে। প্রিয় বাবাজিরা আমার খেয়াল করেন, এই কুকুরটা যখন যাওয়া শুরু করে দিল, এই 7 জন যুবক কুকুরটাকে যখন তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো, না পারলো না। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কুকুরটা জবান খুলে দিলেন। আল্লাহু আকবার। কুকুরটা জবান খুলে দিলেন মানুষের ন্যায়। কুকুরটা ডাক দিয়ে বলল, যুবকেরা শোনো, যেই রাষ্ট্রে আল্লাহর আইন চলে না, যেই রাষ্ট্রে তোমরা আল্লাহর কথা বলতে পারো না, সেই রাষ্ট্র থেকে তোমরা যখন ঈমান বাঁচানোর জন্য হিজরত করে অন্য জায়গায় যাচ্ছ, আমি আর এই দেশে থেকে লাভ নাই, আমিও তোমাদের সঙ্গী হতে চাই। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। প্রিয় বাবাজি আমার, এই 7 জন যুবকের সাথে কুকুরটাও রওনা দিল। যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে তারা একটা গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে খুব সুন্দর করে জানিয়ে দিলেন, এই 7 জন যুবক যখন আশ্রয় গ্রহণ করলো, তারা আস্তে আস্তে ঘুমিয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন
এবার ওই যে সাথে সাথে কুকুরটা গিয়েছিল, এই কুকুরটার ব্যাপারে বলছেন, ওয়াতাহসাবুহুম আইকাযুন ওয়া হুম রুকুদ। এই যে গুহা দিয়ে 7 জন যুবক ভিতরে প্রবেশ করেছিল, কুকুরটা 2টা পাও, মানে সামনের যে পাওটা আছে এই পাওটা বিছিয়ে দিয়ে মাথাটা এরকম করে দিয়ে রাখলো। এই কুকুরটাও ঘুমিয়ে গেল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ভাবে কুকুরের 2টা চোখ এমনি ভাবে খোলা রাখছিল, এমনি ঘুমিয়ে গেছে কিন্তু 2টা চোখ তার খোলা। যে কোনো ব্যক্তি ওই দিকে তাকাইলেই মনে হয় খাবলা দেওয়ার জন্য আসবে, এইরকম করে কুকুরটা ওখানে ঘুমিয়ে আছে, এইরকম করে ঘুমাচ্ছেন। একদিন নয়, 2 দিন নয়, 3 মাস, 3 বছর, 10 বছর, 20 বছর নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, অনুকল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমালি ওয়া কালবুহুম বাসিতুন দিরাআইহি বিল ওয়াসিদ। আল্লাহু আকবার। সূরা কাহাফের 18 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যুবকগুলা যখন ঘুমিয়ে গেল, যদি শুধুমাত্র এক কাঠের মধ্যে শুয়ে থাকে, তাহলে ওই কাঠে হয়তো পয়সা যাবে, নইলে পোকা দিবে, ইত্যাদি হতে পারে। এই জন্য কাজ যাতে ফিরাইতে পারে, মাঝে মাঝে এই যুবকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে কাজ ফিরিয়ে দেন। শুধু কাজ ফিরিয়ে দিলেই হবে না, যে সমস্ত মানুষগুলোর শরীরে কোনো ধরনের এই যে সূর্যের রোদ পড়ে না, সূর্যের রোদ না পড়ার কারণে সেখান থেকে পছন্দ ধরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে এমন ভাবে ওই গুহার পাশ দিয়ে যায়, সূর্যটা এমন ভাবে যায়, সকালবেলা যখন সূর্যটা এই দিকে ওঠে সেই সময় গুহার মধ্যে দিয়ে রোদ যায়, আবার বিকালবেলা যখন অস্তমিত হয়ে যায় তখন ওই গুহার মধ্যে রোদ যায়। আল্লাহ এভাবেই সূর্যটাকে সব সময় ঘুরাইতে থাকেন। কোরআনুল কারীমের সবগুলা বলে দিয়েছে। প্রিয় বাবাজিরা আমার, ওয়াকালবুন, কালবুন শব্দের অর্থ কুকুর, ওয়াকালবুহুম বাসিতুন, তাদের সাথে যেই কুকুরটা ছিল, বাসিতুন মানে বিছিয়ে দিল, যিরাআইহি, যিরাউন মানে যে সামনের 2 পা, এটাকে বলা হয় বিল ওয়াসিদ, শিকারীর মতো করে 2টা পা এরকম বিছিয়ে দিল। আমার প্রিয় বাবাজিরা, আল্লাহ এরপরে বলছেন, লাবিত্তালাতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা, তোমরা যদি ওই কুকুরের দিকে তাকাও তাহলে তার যে দৃষ্টি শক্তি এরকম তাকিয়ে আছে, এটা দেখে তোমরা ওখান থেকে পালিয়ে যাবে। মনে তোমাদের হবে যে এই মুহূর্তে মনে হয় খাবলা দেওয়ার জন্য আসছে, কিন্তু আসলে খাবলা দেওয়ার জন্য আসে নাই, বরং ওই অবস্থায় ঘুমায়া গেছে। প্রিয় বাবাজিরা আমার, খেয়াল করেন, এইরকম করে 1 দিন 2 দিন কয়েক বছর চলে গেল। কত বছর চলে গেল? কোরআনুল কারীম বলছেন, وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُوا بَيْنَهُمْ, এইরকম ভাবে বাসনাহুম, আমি তাদেরকে এক পর্যায়ে সেখান থেকে জাগ্রত করলাম। কয় বছরে ঘুমিয়ে গেছে, একটু পরে আসতেছে, তাদেরকে জাগ্রত করলাম। লিয়াতাসাআলু বাইনাহুম, যাতে করে আমি তাদেরকে জিজ্ঞাসা করতে পারি। কি জিজ্ঞাসা করব? খেয়াল করেন তো, এদেরকে জাগ্রত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, এ তোমরা কতদিন পর্যন্ত ঘুমাইছিলে? খেয়াল করেন তো প্রিয় বাবাজিরা আমার, এখানে সুন্দর একটা প্রশ্ন আছে, একটু খেয়াল করেন। ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে কতদিন পর্যন্ত ঘুমিয়েছিলে? ওই সমস্ত লোকেরা, তারা কিছুজন বলল, আমরা 1 দিন অথবা 1 দিনের কিছু অংশ ঘুমাইছি, 1 দিন অথবা 1 দিনের কিছু সময় ঘুমাইছি। আর একজন বলল, আমরা আসলে কতদিন ঘুমাইছি আল্লাহই ভালো জানে। এই যে 3টা উত্তর তারা দিল কোন দৃষ্টিকোণ থেকে? খেয়াল করেন তো, তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে, এই সমস্ত যুবকেরা সকালবেলা গর্তের মধ্যে গিয়ে আশ্রয় গ্রহণ করেছিল, যেই সময় তাদেরকে জাগ্রত করা হয়েছিল ওই সময়টা ছিল আসরের সময়। এখন সকালবেলা যদি কেউ ঘুমায়, আসরের সময় জাগ্রত হয়, তাহলে 1 দিন অথবা 1 দিনের কিছু অংশ, ঠিক আছে না? মাঝখানে কত সময় গেছে এটা আর তারা বলতে পারে না। আর একজন বলল, আমরা কতদিন ঘুমাইছি একমাত্র আল্লাহ জানে। কেমনে বললেন?
এই বেচারা এবার দেখলো যারা বলে একদিন অথবা একদিনের কিছু অংশ, কিন্তু যুক্তিতে মেলে না। চুলগুলো অনেক লম্বা লম্বা হয়ে গেছে, হাতের নখগুলো অনেক বড় হয়েছে, চামড়াগুলো যেন কেমন হয়েছে। একদিনের মধ্যে তো চুল এত লম্বা হতে পারে না, হাতের নখগুলো লম্বা হতে পারে না। আবার আমরা যদি দীর্ঘদিন পর্যন্ত ঘুমিয়ে থাকি, তাহলে এতদিন পর্যন্ত খাওয়া ছাড়া আমরা কেমনে বেঁচে থাকি? এই চতুর্দিক থেকে তাদের প্রশ্ন মনের মধ্যে এসে গেল। এখন এই বেচারা দ্বিধাদ্বন্দ্বে পড়ার কারণে তিনি বলছেন, আমরা ভালো জানি না, সবচাইতে ভালো জানেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য তারা বললেন, ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, তোমরা কতদিন পর্যন্ত এখানে ছিলে একমাত্র কে জানেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এরা সন্ধ্যার মধ্যে থাকলো, এখনো কিন্তু উত্তর দেওয়া হয় নাই। এই 7 জন যুবক ঘুম থেকে ওঠার পরে বলতেছে, আমরা তো একটু ক্ষুধার্ত হয়েছে, আমাদের খাওয়া দরকার। তাদের মনের মধ্যে ভয়, ওই যে জালিম বাদশা ছিল, আমাদের যদি সন্ধান পায় তাহলে আমাদেরকে শেষ করে দিবে। এই জন্য তারা বলল, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকুম হাদিহি ইলাল মাদিনাতি ফালইয়াউজুর আইয়ুহা আযকা তুআমান ফালইয়াতিকুম বিরিজকিম মিনহু। রব্বুল আলামিন এখানে তাদেরকে জানায় দিলেন, এদের মধ্য থেকে তারা একজনকে পাঠিয়ে দিল, বলল, যাও তোমরা চলে যাও, তোমাদের মধ্য থেকে একজন যাবে, তবে খুব সতর্কতার সাথে। না